ইবাদত বন্দেগী আমরা কেমনে করব? আল্লাহর ওলিগণ, হক্কানি আলেম ওলামাগণ, পীর মাশায়েখগণ তারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী এমন ভাবেই করেন, শত বাধা আসলেও সেই বাধাকে পেরিয়ে তাহারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে প্রস্তুত। দেখেন, আল্লাহ পাকের ওলি যারা ছিলেন, যারা আল্লাহ পাকের বন্ধু হয়েছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজাবন্দি হাসিল করতে পেরেছে, যারা আল্লাহ পাককে খুশি করতে পেরেছে, তাদের অবস্থা একটু চিন্তা করেন। তারা কি এমনি আল্লাহকে খুশি করতে পেরেছে? এমনি কি আল্লাহ পাক তাদের প্রতি রাজি হয়ে গেছে? না, এমনি আল্লাহ পাক তাদের প্রতি রাজি হন নাই, বরং তারা এই পৃথিবীতে আল্লাহকে রাজি খুশি করার জন্য এমন ভাবে তার জীবনটা কাটিয়ে দিয়েছে। একটু চিন্তা করে দেখুন, তারা কখনো বুক বিলাসে লিপ্ত ছিল না। আমরা তো দেখেন না কত সুন্দর টুপি, পাঞ্জাবি, জুব্বা, আমাদের কত সুন্দর, হাজার হাজার টাকার আমরা খরচ করে এই টুপি, পাঞ্জাবি, জুব্বা লাগাই। অথচ আল্লাহর ওলিরা আমি দেখেছি তাহারা কখনো এই দামি পোশাক পরতেন না, একেবারেই কম দামি পোশাক পরতেন। সোনাকান্দার মরহুম পিরসা হুজুরকে আমি দেখেছি, আব্দুর রহমান হানাফিকে আমি দেখি নাই, কিন্তু মরহুম বর্তমান পিরসা হুজুরের আব্বাজি শামসুল হুদা রহমতুল্লাহি আলাইহিকে আমি স্বয়ং দেখেছি এবং ওনার কিছু খেদমত করার তৌফিক এই অদমের হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি নিজকে নিজে গর্ববোধ করি যে কোন একটা ওসিলা দিয়ে নিয়ে পার হতে পারে। আমি দেখেছি খামারগ্রাম ওএস ইসলামিয়া আলিম মাদ্রাসাতে যখন আমি লেখাপড়া করতাম, উনি অনেক দূর থেকে একটা প্রোগ্রাম সেরে হয়তো আসছিলেন, বিকেল হয়ে গেছে, প্রায় সূর্য ডোবার অবস্থা হয়ে গেছে, নামাজের সময় হয়তো ফত হয়ে যাবে, কিছুক্ষণ আর সময় বাকি আছে, বেশি সময় বাকি নাই। আমি দেখলাম উনি আসার পরে উনি খোঁজ করতেছে যে টিবল কোথায় আছে ওযু করার জন্য। ঠিক ইন দি টাইম আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি একটি জগ দিয়ে আমি ওনাকে পানি ভরিয়ে দিলাম, ওযু করার জন্য পানি ডাললাম, উনি নিজে ওযু করতেছে। আমি দেখলাম যে ওনার ওযুর যে একটা নিয়ম কানুন রয়েছে, এত সুন্দর করে ওযু করতেছে, ওযুর সুস্পষ্ট নিয়ম কানুনগুলি এবং ফরজ থেকে শুরু করে সুন্নাহ মুস্তাহাব পর্যন্ত উনি ছাড়েন নাই। আমি তাকিয়ে রইলাম কত সুন্দর করে উনি ওযু করতেছেন। উনি যখন ওযু শেষ করে দাঁড়াইলেন, আমি তাকিয়ে দেখি ওনার লেবাসটা, ওনার পোশাকটা, পাঞ্জাবিটা বর্তে বর্তে পেছন দিয়ে অনেক উপরে উঠে গেছে। উনি একদিন এই পাঞ্জাবি দোপাতে দিয়ে ইস্তারি দেয় নাই, হয়তো মনে হয় দেয় নাই, দিলে তো এমন হয়তো না। তো ওনারা তো পারলে লক্ষ লক্ষ টাকা খরচ করে উনি পাঞ্জাবি বানাইতে পারতেন, হাজার হাজার টাকা খরচ করে উনি ওনার পোশাক আদি লেবাস ঠিক করতে পারতেন, কিন্তু উনি তো করেন নাই। ওনারা কোনো দুনিয়ার পাগল ছিলেন না, ওনারা ছিলেন দ্বীনের পাগল, আল্লাহর পাগল ছিলেন, আল্লাহ রসুলের পাগল ছিলেন। একটা কেরামত বলতে গেলে কেরামতই বলা যায়, একটা কেরামত দেখতে পেয়েছিলাম শামসুল হুদা পিরসা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে, যে উনি পাঞ্জাবিটা পড়তে পড়তে উপরে উঠে যায়, কয়েকটা বাস পরে যায় পড়তে পড়তে, কিন্তু উনি ইস্তারি দেন নাই, কখনো পোশাকা দিতে উনি সহিংসা হয়ে চলেন নাই। আল্লাহর ওলিদের যে কি কেরামত, তারা সাধারণ লেবাসদারি পোশাক পরে চলতেন, কিন্তু বেতনের মধ্যে পরকালীন সম্বল এমনই ছিল, আল্লাহর ভয়, রসুলের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে এমনই ছিল। আহারে, তাদের অন্তরের মধ্যে আল্লাহ প্রেম এমনই ছিল, রসুল প্রেম এমনই ছিল, যখন তারা নামাজে দাঁড়াইতো মনে হইতো যে এই মুহূর্তে নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মনে হইতে যে আল্লাহর ওলি নামাজে দাঁড়িয়েছে। হয়তো এমন ভাবে তারা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করত, আল্লাহ পাক এখনই দোয়া কবুল করে নিত। কিন্তু আমরা কেমন নামাজ পড়ি, আল্লাহকে কেমন ভাবে ডাকি। আমরা তো আল্লাহকে ডাকতে পারি না, ঢাকার মতো ডাকতে পারি না। আহারে,
দুঃখ লাগে আমার, আল্লাহকে কিভাবে ডাকলে আল্লাহ রাজি খুশি হবে, এই কায়দার নিয়ম কারণেই তো আমরা জানি না, আর ডাকতেই পারি না। দুনিয়ার কাজকর্ম নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি, আল্লাহর ইবাদত বন্দেগী করি না। অনেকের নামাজ ফত হয়ে যায়, কাজা হয়ে যায়। এই কাজটা কখনো করবেন না। 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ টাইম টু টাইম আদায় করতে হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এটা আমরা যারা প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের জন্য, নর এবং নারী, পুরুষ এবং মহিলার জন্য সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে ফরজ। সময় মতো নামাজ পড়া কি? কিন্তু সেই নামাজে আমরা খুব অবহেলা করি, নিজকে নিজে খুব বাহাদুরি করি। দুনিয়ার ক্ষেত্রে আমার এই আছে, আমার সে আছে, আমার বিল্ডিং আছে, আমার অট্টালিকা আছে, আমার দালানকোঠা আছে, আমার এতখানি ক্ষেত আছে, এতদিন সম্পত্তি আছে। অনেক সময় দেখা যায়, বিশেষ করে মুরব্বীরা রাগ হইয়েন না, রাগ হইয়েন না, রাগ হওয়ার জন্য বলি নাই। অনেক মুরব্বীরা চায়ের শাস্ত্রে বসে বৈশা এমন বড় বড় কথা বলে, কই আমি আমার জীবনে যা ইনকাম করছি জানো, আমি বিয়ে করার পরে যখন আমি ভিন্ন হয়ে গেছি, আমি তখন এমন ভাবে সাংসারিক কাজে লেগে গেলাম, অল্প দিনে আমি এত টাকার মালিক হয়ে গেলাম, অল্প দিনে আমি এতখানি সম্পত্তির মালিক হয়ে গেলাম। এতদিনই সম্পত্তি আছে, বাপ দাদারও ছিল, আমারও আছে, থাকতে আছে। স্যার হোস্টেলে বৈশাখ চা খাচ্ছে আর বড় বড় গপ্প মারি ছাড়তেছে। কি লাভ হবে? আপনি এই সময়টা অযথা নষ্ট না করে যদি সেই সময় আপনি সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, আল্লাহু আকবার, তাসবিহ তাহমিদ পাঠ করতেন, হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করলে কোনো একটা ওসিলা দিয়ে আল্লাহ পাক আপনাকে ওলিউল্লাহ দরজা নাম খাতায় নাম তুলে দিতেন। সুতরাং আমরা তো এরকম করি না, আমরা পরকালে কোন চিন্তাই আমাদের নাই। আবার দেখা যাচ্ছে শাস্ত্রের মধ্যে টিভির পর্দা লাগাই রাখছে, ডিশের লাইন লাগাই রাখছে, ডিশের ছবি একটার পর একটা আসতেছে আর দেখতেছে, ছবি দেখতেছে, নর্তকী গান গাচ্ছে, মহিলা গান গাচ্ছে। এই মিয়া দাড়ি সাদা হয়ে গেছে, এখন আপনি ছবির টিভির দিকে এমন করে চাই থাকেন, আপনার লজ্জা হয় না? আপনি কি মারা যাবেন না? আপনি কি মরবেন না? কোথায় তাকিয়ে রয়েছে? ওই দিকে তাকানো তো সম্পূর্ণ হারাম। কার দিকে তাকিয়ে রয়েছেন? আপনার কি বিবি না আপনার ওয়াইফ হয়? কে? আপনার তো কেউই হয় না। ওই মহিলার দিকে তাকিয়ে রয়েছ, অথচ আবার বড় বড় কথা বলতেছে শাস্ত্র বসে। আবার অনেকে কয় ও আমরা ইবাদত যাই করি, কিন্তু ইমানটা খুব মজবুত। এবং ফাবরিক আছে কি নাই? এটি বেয়াদব। তুমি কি ইবাদত করছো? তোমার ইমানটা মজবুত? আমলে প্রমাণ হবে কার ইমান মজবুত কি মজবুত না। ইমান সাংঘাতিক একটা কথা, বড় মাপের একটা কথা, কিন্তু ইমানকে আপনি মজবুত করে কেমনে বুঝলেন? নামাজ পড়েন না, আপনি রাসূলের আইন কানুন মানেন না, শরীয়ত মানেন না, আপনি জিকির নাই, ফিকির নাই, আল্লাহর জিকির নাই, জিকির আজকার কিছু নেই, তাসবিহ তাহমিদ নাই, নামাজ নাই, রোজা নাই, আপনি কোন আমার ইমানটা খুব মজবুত। ধর্মিয়া আপনার এমন ইমান, আপনি মুসলমান কিনা? মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু মুসলমান হয় না, নামে মুসলমান, আপনি কাজে কোনো মুসলমান হতে পারেন নাই। কাজে মুসলমান হতে হলে আপনাকে প্রত্যেকটা সময় আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আপনাকে জীবন পরিচালনা করতে হবে, তাহলেই আপনি হবেন কাজে মুসলমান। নামাজ পড়েন না, আল্লাহর আইন কানুন মানেন না, রসুলের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করেন না, আপনি কেমনে মুসলমান হইলেন? নামে মুসলমান হয়েছেন আপনি, ঠিক কিনা বলো?